অ্যাডভোকেট হেলাল ভাই যে কথাগুলো বলছে, এই এই দুইটা অভিযোগই কিন্তু বিএনপির বিরুদ্ধে আগে থেকেই আছে। বিএনপি এই দুইটাকে ডিল করবে কিভাবে? আমি যদি বলি দুর্নীতির বিষয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ আছে। 2 নাম্বার বিষয় যেটা হলো এই যে এখন চাঁদাবাজির ব্যাপারে বিএনপির বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ চলছে, এই দুইটা বিষয় নিয়ে বিএনপি কিভাবে ডিল করবে, আর বিএনপি সাধারণ মানুষকে কিভাবে আশ্বস্ত করবে? দুটো দুই ধরনের কথা। একটা হলো যে হেলাল ভাই বলতেছিলেন যে সন্ত্রাস চাঁদাবাজি এবং দুর্নীতি বাংলাদেশের মানুষের জন্য এটা একটা দুরারোগ্য ব্যাধির মতো। এই দুরারোগ্য ব্যাধি আমাদেরকে মূলোৎপাটন করতে হবে সবাইকে মিলেই। এখন এইটা যদি আমাদের মূল উদ্দেশ্য হয় তাহলে সকলে মিলেই সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এই 3টা জিনিসের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে। এখন এটা যদি স্লোগান হয় শুধুমাত্র যে এইটা দিয়ে আমি অন্য কিছু হাসিল করব, তাহলে তো সেটা অন্তরের কথা না, সেটা হলো কাউকে ঘায়েল করা। কারণ ঘায়েল করার জন্য ওই যে আপনি এতক্ষণ ব্যাখ্যা নিচ্ছিলেন, আমি দেখতেছিলাম সমাজে কিন্তু এরকমই চালু আছে। কেউ যদি বলে যে আমাদের এই অমুক প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে 5,000 টাকা দেন, এখন বিএনপির একটা ছেলে গিয়ে বললে সেটা হবে চাঁদাবাজি। যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ নেয় তাহলে সেটা হবে হাদিয়া, আর যদি এনসিপি নেয় তাহলে সেটা হবে ডোনেশন, আর জামাত ইসলামী নিলে সেটা হবে ইয়ানত। তো টাকা তো 5,000ই, কাজ তো একটাই, সাংগঠনিক কার্যক্রম। এখন এটা দল চালাতে গেলে, কর্মসূচি পালন করতে গেলে এটা লাগবে, এটা বাস্তবতা আছে। কিন্তু আমি যদি সত্যিকার অর্থে দেশ থেকে এই দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য এটাকে যদি দমন করতে না পারি, তাহলে ওই যে নতুন বন্দোবস্তের বাংলাদেশ বা নতুন বাংলাদেশ যেটা বলি না, আমার প্রশ্নটা মানে আপনি বলতে, তাহলে বিএনপি এই বিষয়গুলোকে ডিল করার জন্য বিএনপির ঘোষণা কিছু আছে কিনা আপনাদের পক্ষ থেকে? এবার আপনারা কি এরকম কোনো আপনাদের দলের পক্ষ থেকে এবছর বা এইবার এরকম এখন পর্যন্ত কোনো ঘোষণা খোলাসা দিয়েছেন কিনা যে আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি নিয়ে যে অভিযোগ উঠছে, কোথাও কোনো চাঁদাবাজি অস্তিত্ব থাকবে না? মানে একেবারে আমি আবার বলছি, একেবারে উত্তরবঙ্গ থেকে ঢাকা পর্যন্ত আসতে একটা ট্রাককে যে পরিমাণ চাঁদা দিতে হয়, একটা সবজি ব্যবসায়ীকে যে পরিমাণ চাঁদা দিতে হয়, কয়েকদিন আগে যখন আপনার কারওয়ান বাজারে মানে ব্যবসায়ীরা চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করছিলেন, তখন আপনাদের দলের একজন বহিষ্কৃত নেতার সঙ্গে তাদের সংঘর্ষ হয় বলে একেবারে অভিযোগ উঠেছে। আমার প্রশ্ন হলো এইসব বিষয়গুলো নিয়ে বিএনপি কিভাবে ডিল করবে? ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের বক্তব্যগুলো যদি আপনি খেয়াল করেন, তো ওনার বক্তব্য কিন্তু এই জিনিসগুলি স্পষ্ট হয়ে এসছে। সেটা হলে কোনো অবস্থায় আমাদের দল সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি এগুলোকে প্রশ্রয় দেবে না, এটা ওনার কমিটমেন্ট। সেক্ষেত্রে কোনো ব্যক্তি হতে পারে, ব্যক্তির নামের পিছনে বিএনপি থাকতে পারে, ব্যক্তির নামের পিছনে জামাত ইসলামী থাকতে পারে, ব্যক্তির নামের পিছনে এনসিপি থাকতে পারে, কিন্তু ওর পরিচয় হচ্ছে ও সন্ত্রাসী, ওর পরিচয় হচ্ছে ও চাঁদাবাজ, ওর পরিচয় হচ্ছে ও দুর্নীতিবাজ। এদেরকে বয়কট করতে হবে, এদেরকে নিশ্চিহ্ন করতে হবে, নির্মূল করতে হবে। এবারের বিএনপির মূল টার্গেট, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মূল টার্গেটই হচ্ছে এটা, যে বাংলাদেশে দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসের ব্যাপারে জিরো টলারেন্স। মনোনয়নের ক্ষেত্রে বিএনপি কি এমন কোনো নতুনত্ব দেখাতে পেরেছে বলে মনে হয়? আমার তো মনে হয় যথেষ্ট ম্যাচিউরড মনোনয়ন এবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দিয়েছেন। কোনো কোনো জায়গায় যে ব্যত্যয় ঘটে না তা না, কিন্তু কোনো কোনো কারণে সেটা সম্ভব হয়নি। কিন্তু যথেষ্ট বহু জায়গায় বহু বড় বড় মহারথী তাদেরকে মনোনয়ন দেওয়া হয় নাই, তাদের নামে দুর্নাম রয়েছে বিভিন্ন সময়ের। সো এইটা ওনার সেই কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, কোনো কোনো জায়গায় অনেক বড় রাজনৈতিক দল বিভিন্ন এলাকায় অনেক ধরনের প্রতিদ্বন্দ্বী আছে, কোনো কোনো জায়গায় হয়তো সবটুকুন তিনি সফল হন নাই। কিন্তু একসাথেই তো আপনি একটা গাছ থেকে লাগানোর সাথে সাথেই কিন্তু আপনি সমস্ত ফল পাবেন না, একটু সময় দিতে হবে। আমার মনে হয় প্রক্রিয়াটা উনি শুরু করেছেন এবং বাংলাদেশ থেকে
এই সন্ত্রাস, চাঁদাবাজ এবং চাঁদাবাজের নামে আপনার ধরেন জোর করে হাদিয়া, ইয়ানত, এখন তো আপনি যে একটু আগে বলেন না হুজুরদের মৌসুমে হুজুর তাহলে দল চলবে কি দিয়ে? আলেমদের ইয়া, দল চলবে কি দিয়ে? ওইটা কি, সেটার নাম তো নিশ্চয়ই চাঁদাবাজ হবে না, সেটার নাম তো হাদিয়া হবে না। মানে দল চলতে গেলে তো সাধারণ দলের মানে আপনার ফান্ড থাকবে, দলের ফান্ডে নিয়ম অনুযায়ী দলকে দান করবে। দান কেন? আমরা তো আমাদের সংগঠনগুলোতে চাঁদাই লেখা আছে। চাঁদা চাঁদা বলতে এখানে- মাসিক চাঁদা দিতাম। চাঁদা বলতে এখানে যেটা মানুষ বোঝে, খামোক্ষা তো ঘোরাপেচা করে লাভ নাই। চাঁদা বলতে মানুষ বোঝে জোর করে কোনো কিছু ইচ্ছার বিরুদ্ধে অনৈতিকভাবে কারো কাছ থেকে কোনো কিছু আদায় করা, এটা হচ্ছে চাঁদা।